হারিয়ে যাচ্ছে প্রাণ প্রাচুর্যে ভরপুর বরেন্দ্র অঞ্চলের মাটির বাড়ি। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত বরেন্দ্র অঞ্চল। বরেন্দ্র অঞ্চলটি বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় একটু ভিন্নধর্মী অবস্থায় থাকে। বিশেষ করে এর আবহাওয়া, মাটির ধরন এবং এই অঞ্চলের মানুষের জীবন জীবিকাও রয়েছে ভিন্নতা। আমরা দেখছি দিনে দিনে বরেন্দ্র অঞ্চলে, বিশেষ করে গ্রামে, যখন অতীতে গ্রামগুলোতে ঢোকা হতো তখন মাটির বাড়িতে ভরপুর ছিল। আজ থেকে প্রায় প্রবীণদের মতামতে জানা যায় 50 বছর আগেও বরেন্দ্র অঞ্চলে সকল গ্রামে বেশিরভাগ মাটির বাড়ি ছিল। মাটির বাড়ির কিছু গুণাগুণ আছে। মাটির বাড়ি শুধু বাড়ি নয়, মাটির বাড়িকে কেন্দ্র করে বরেন্দ্র অঞ্চলের যে একটা প্রাকৃতিক পরিবেশ, প্রাণ বৈচিত্র্য, পরিবেশ সুরক্ষা এবং সংস্কৃতি সুরক্ষারও কিছু দিক রয়েছে। কিন্তু যখনই মাটির বাড়িগুলো কমে যাচ্ছে তখনই প্রাণ বৈচিত্র্য, পরিবেশ এবং এই অঞ্চলের সংস্কৃতিও দিনে দিনে কমে যাচ্ছে। বিশেষ করে আমরা দেখি এখনও যে মাটির বাড়িগুলো টিকে আছে সেখানে দেখা যায় একটি মাটির বাড়িকে কেন্দ্র করে শুধু বাড়ি নয়, একটি মাটির বাড়ির দিকে যখন আমরা দেখি তখন দেখি সেই বাড়িকে কেন্দ্র করে অনেকগুলো, বিশেষ করে প্রাণ বৈচিত্র্যের সমাহারগুলো দেখতে পাই। মাটির বাড়ি আমরা যখন লক্ষ্য করি তখন চারিদিকে অনেকগুলো কলস বা ডোগা বিভিন্ন ধরনের টাঙিয়ে রাখে কৃষক বা বাড়ির মালিকেরা। এটা তাদের একটি ঐতিহ্যগত সংস্কৃতির অংশ। এখানে কবুতর, বিভিন্ন ধরনের কবুতর পালন করা হয়ে থাকে। বিশেষ করে চালার মধ্যে যে ডোগাগুলো বা যে মাটির হাঁড়িগুলো টাঙিয়ে দেওয়া হয়, সেই হাঁড়িগুলোতে বিভিন্ন ধরনের পাখিও এসে বাসা বাঁধে। এর ফলে দেখা গেছে যে এক সময় এই হাঁড়ি কেন্দ্রিক, এই বাড়ি কেন্দ্রিক, মাটির বাড়ি কেন্দ্রিক একটা প্রাণ বৈচিত্র্য, একটা সমাহার বা একটা সম্মেলন ঘটত। কিন্তু যখনই এই মাটির বাড়িগুলো দিনে দিনে কমে যাচ্ছে তখন এই ধরনের প্রাণ বৈচিত্র্যের সমাহারগুলোও কমে যাচ্ছে। মাটির বাড়ি শুধু বাড়ি নয়, একে কেন্দ্র করে একটা সংস্কৃতিও জড়িত ছিল। তার কারণ মাটির বাড়ির লেপন দেওয়া, এর যত্নের সাথে কিছু মানুষ জড়িত ছিল। যখন মাটির বাড়ি উঠে গিয়েছে বা কমে যাচ্ছে তখন এই পেশার মানুষগুলোও তাদের পেশা হারিয়ে যাচ্ছে। বিশেষ করে মাটির বাড়ি তৈরির জন্য বিশেষ কিছু কারিগর ছিল যারা গ্রামেই বসবাস করত। মাটির বাড়ি তৈরির জন্য বিশেষ কিছু মাটি থাকতো, সেই মাটিগুলো এনে তারা, সেই কারিগর বা সেই কৃষকরা এই মাটির বাড়ি বানাতো। এর সাথে যুক্ততা ছিল মানুষের, কিছু পেশাজীবী মানুষের। কিন্তু দিনে দিনে যখন এই মাটির বাড়ি হারিয়ে যাচ্ছে, একদিকে যেমন প্রাণ বৈচিত্র্য, সংস্কৃতিও হারিয়ে যাচ্ছে, তেমনি পেশারও সংকট হয়েছে। আমরা এভাবেই দিনে দিনে নানাভাবেই বাংলাদেশের যে আপন বৈচিত্র্য এবং পেশা এবং একই সঙ্গে প্রাণ বৈচিত্র্য সবই হারিয়ে যাচ্ছে। দেখতে অনেকটা খুব সহজ, ছোট মনে হলেও এর ভেতরের গভীরতা আরও অনেক গভীরে। তাই আসুন মাটির বাড়ি সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করি।